বিসমিল্লাহির রহমানির রহিম। সশ্রদ্ধেয় সালাম, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিশ্বব্যাপী যে যেখানে অবস্থান করে এই টিউটোরিয়ালটা দেখছেন, সকলেই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, কামনায় অনুরূপ। ফরেক্সের ইতিহাসে অনেকগুলো ব্ল্যাক মন্ডে এর ইতিহাস আছে, কিন্তু ব্ল্যাক থার্সডের ইতিহাস সেদিন প্রত্যক্ষ করেছে বিশ্ব কারেন্সি মার্কেটের প্রতিটি মানুষ। কি হয়েছিল সেদিন? কেনই বা প্রসঙ্গটা টেনে আনলাম? সিএইচএফ বা সুইস ফ্রাঙ্ক সেদিন এত স্ট্রং হয়েছিল যে 3000 পিপস এর মতো রান করেছিল। 3000 পিপসের মতো রান করেছিল সেদিন। দেখুন, যারা সেদিন এসএল দিয়ে ট্রেড করে নাই, বিপক্ষে গেলে বা সেল আসার কারণে বাইনিয়াদের সেদিন কি অবস্থা হয়েছিল তা সহজেই অনুমেয়। 3000 পিপস অর্থাৎ $1 করে ধরলে $3000 অ্যাকাউন্টও সেদিন শেষ। টিপি যদি নাও দেয় সমস্যা নেই, হয়তো প্রফিট না হলেও উল্টো মুভ করায় অ্যাকাউন্ট যে এসএলের কারণে বেঁচে গেল সেদিন তা ছিল বাস্তব উদাহরণ। আজকের অনেক ট্রেডার বন্ধুরা হয়তো সেদিন স্বচক্ষে তা অবলোকন করার সৌভাগ্য হয়নি। যারা দেখেছে তারা শিক্ষা নিয়ে এসএল ছাড়া আর ট্রেড করে নাই বলে আমার বিশ্বাস। আজ যারা দেখছেন তারা এসএল ছাড়া ট্রেড করবেন না, এটা আমার একান্তই রিকোয়েস্ট। এখন এই এসএল কে কত পিপস দূরত্বে নেবেন তা নির্ভর করে তার স্ট্র্যাটেজি এর উপর, যা সে তার ট্রেডে প্রয়োগ করে। সেখান থেকে শিক্ষা নিয়ে আমিও এসএল দিতে কখনো ভুলি না। দেখুন আমার স্ট্র্যাটেজিটা। এখানে টিপিএসএল এর জায়গাতে যদি আপনি দেখেন যে টিপি নেওয়া নাই, দেখেন কিন্তু এসএল মিস করি নাই। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব একটা উদাহরণ। তো ঠিক একই অবস্থা এটাতেও আমি সাধারণত টিপি এসএল নিয়েছি, কিন্তু দুই একটা বাদ পড়েছে, কিন্তু টিপি নেই। অ্যাকাউন্টগুলো আপনার যথারীতি যেহেতু অ্যাকাউন্টের প্রসঙ্গে আসছি, অ্যাকাউন্টের প্রসঙ্গে একটু বলি যে আজকে আমরা কিন্তু এখান থেকে আজকে সব লট নিয়ে আজকে উঠে গেছি। আমাদের 7-8 দিনের ট্রেডে যে এটা বায়ারের জন্য যে অ্যাকাউন্টটা আমি রেডি করছি, 7-8 দিনের ট্রেডে এখানে দেখা গেছে আমাদের প্রায় 1.5 গুণ। আর এখানে এটা প্রায় 1.5 মাসের মতো, 1.5 মাস হয়নি এখনও, 30/4 যদি স্টার্ট হয় তাহলে 1 মাস 7-8 দিনের মতো সে এই অ্যাকাউন্টটাও অলরেডি। কিন্তু 1 মাস 7-8 দিনের মতো তো সব দিন তো ট্রেড হয় নেই। আপনার 2 দিন করে যদি উইকলি বাদ দেওয়া হয় তাহলে 1 মাসের মতো, 1 মাসও এটা প্রায় ডাবলের কাছাকাছি। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম যে এসএল এর ব্যাপারে যে 1-2% লস ফার ট্রেডের রেশিও রেখে বিজ্ঞজনেরা সাধারণত এন্ট্রি সেট করতে বলেন। আপনারা তাই অনুসরণ করুন। আজ থেকে টিপি নিন আর না নিন, বাট এসএল নিতে কেউই ভুলবেন না। ফরেক্স ট্রেড হোক আপনার অনলাইন আয়ের শ্রেষ্ঠ মাধ্যম। এই মাধ্যমে টিকে থাকার জন্য আপনার ধৈর্য, সহনশীলতা মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করছি। আরও টিপস এবং টেকনিক জানতে জয়েন করুন স্কাইপে। আর নয় ব্যর্থতা, আর নয় লস। তাই আপনার ইমেইল অথবা স্কাইপে জয়েনের গল্পটা যেন হয় সাফল্য গাথা। সকলের প্রফেশনাল জীবন হোক সুখ সমৃদ্ধে ভরপুর, এই কামনায় যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তীতে আরও ইফেক্টিভ যে ভিডিওগুলো আসছে আমি চাই সেই ভিডিওগুলো থেকে যেন আপনারা বঞ্চিত না হন। আমার জীবনের বাস্তবধর্মী কিছু কথা নিয়ে
আপনাদের সাথে আমার শেয়ারিং হবে। তো ভালো থাকুন। আজকের জন্য এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।